আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। চট্টগ্রামে চন্দাইশে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছেন। সকাল 8টার দিকে চন্দাইশ থানাধীন বোলতলী ইউনুস মার্কেটে মাহবুবুর রহমানের দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধরা হলেন দোকান মালিক মাহবুবুর রহমান, কর্মচারী সৌরভ রহমান, কফিল, রিয়াজ, ইউনুস, আকিব, হারুন, ইদ্রিস, লিটন ও সালে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা জানান সকালে দোকানটির জন্য গ্যাস সিলিন্ডার নামানো হচ্ছিল। এ সময় এক শ্রমিক সিগারেট খেলে হঠাৎ আগুন ধরে বিস্ফোরিত হয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করে। দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে জমে উঠেছে প্রচারণা। শিক্ষার্থীদের হাতে ফিরছে ভোটাধিকার। ক্যাম্পাস জুড়ে বইছে ভোটের আমেজ। সাধারণ শিক্ষার্থীদের সাথে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। আর মাত্র 7 দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসেই বইছে উৎসবের আমেজ। প্রার্থীদের প্রচারণা যত বাড়ছে ততই ব্যস্ত হয়ে উঠেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রাকসু নির্বাচন কমিশন। নির্বাচনে অংশ নিতে নিবন্ধিত হয়েছেন মোট ২৮,৯০৫ জন ভোটার। এর মধ্যে ১৭,৫৯৬ জন পুরুষ এবং ১১,৪০৯ জন নারী শিক্ষার্থী। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৮ জন, জিএস পদে ১১ এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী। ভোট গ্রহণের জন্য থাকছে ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথ। এবারের নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, সালাউদ্দিন আম্মামের নেতৃত্বে আধিপত্য বিরোধী ঐক্য, একমাত্র নারী ভিপি প্রার্থী তাসিন খানের সার্বজনীন শিক্ষার্থী সংসদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী সংসদ সহ মোট ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। গণসংযোগও চলছে জোরে সোরে। ভোট নিয়ে দারুণ উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। আমরা চাই একটা শিক্ষার্থী বান্ধব রাকসু, যারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করবে। তো আমরা অবশ্যই চাইবো যাতে যে কোনো পার্টি আসুক না কেন, যাতে দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করে কোনো ধরনের ভয় ছাড়াই আমরা প্রার্থীকে নির্বাচিত করতে পারি, আমাদের পছন্দ মতো প্রার্থীকে, যারা আমাদেরকে লিড দিবে বা আমাদের পুরো একটা জেনারেশনকে তারা লিড দিবে। কারণ আমরা যেহেতু নতুন, আমাদের এতটাও এক্সপিরিয়েন্স নেই কেমন কি হবে, তো আমরা একটা সুন্দর অনুভবের জন্য আর কি প্রত্যাশা করছি। এদিকে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান। আমাদের পরিকল্পনা হচ্ছে 3 স্তর। আমাদের যে ভোট কেন্দ্রগুলো থাকবে, যে একাডেমিক বিল্ডিং, সেখানে নিরাপত্তা দেওয়া। সেকেন্ড হচ্ছে আমাদের টোটাল ক্যাম্পাসটাকে নিরাপদ রাখা। থার্ড হচ্ছে ক্যাম্পাসের পেরিফেরি, যেটা প্রতিটা গেট একদম সম্পূর্ণ গেটটাকে সিল করে দেওয়া। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এমনটাই প্রত্যাশা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। গত রাতে যশোরে বেনাপোল স্থল বন্দর দিয়ে প্রথম চালানে 7টি ট্রাকে 37.46 মেট্রিক টন ইলিশ পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। কলকাতার 5টি প্রতিষ্ঠান এই ইলিশ আমদানি করছে। বাংলাদেশ সরকার এবছর দুর্গাপূজা উপলক্ষে মোট 1,200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে 37টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে 50 টন, 25টি প্রতিষ্ঠানকে 30 টন করে 750 টন, 9টি প্রতিষ্ঠানকে 40 টন করে 360 টন এবং 2টি প্রতিষ্ঠানকে 20 টন করে 40 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়। বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানান, আগামী 5 অক্টোবরের মধ্যে রপ্তানি শেষ করতে হবে এবং প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে 12.5 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 1515 টাকা। প্রথম চালান ভারতে রপ্তানি হচ্ছে। আমাদের স্বর্ণালী এন্টারপ্রাইজ 40 টন অনুমোদন পাইছে। আমাদের কাছে 6টি প্রতিষ্ঠান
37.46 মেট্রিক টন মাছ রপ্তানির জন্য আবেদন করছে। আমরা তাদের অল্টারনেটিভ এবং অন্যান্য পরীক্ষা প্রদান শেষে স্বাস্থ্য সনদ প্রদান করছি এবং তাদেরকে মাছ রপ্তানি করার জন্য অনুমতি প্রদান করছি। আন্তর্জাতিক ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলায় জীবন বাঁচাতে গাজা সিটি ছেড়ে পালাচ্ছেন হাজারো ফিলিস্তিনি। আল জাজিরার তথ্য অনুযায়ী গত 2 বছরে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা, যেখানে মঙ্গলবার একদিনে অন্তত 91 জন নিহত হয়েছেন এবং 17টি আবাসিক ভবন ধ্বংস হয়েছে। উপকূলীয় সড়কে পালানোর সময় গাড়িতেও হামলার ঘটনা ঘটে। এছাড়া তুফা এলাকার একটি মসজিদ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় এবং বিস্ফোরক বোঝাই রোবট ব্যবহার করে ঘরবাড়ি ধ্বংস করা হয়। জাতিসংঘ এই হামলাকে ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছে। একই সাথে সংস্থাটির তদন্ত কমিশন একে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে এভাবে লাখো ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়েছেন। খেলার খবর, কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে উইফা চ্যাম্পিয়ন্স লিগে মার্সেইকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবুতে 22 মিনিটে উইয়ার গোলে এগিয়ে যায় অলিম্পিক মার্সেই। তবে সেই লিড তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। 6 মিনিটের মধ্যে রিয়ালকে সমতায় ফেরান এমবাপ্পে। এরপর 81 মিনিটে এই ফ্রেঞ্চ স্ট্রাইকারের দ্বিতীয় গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আলোনসোর দল। আরেক ম্যাচে অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছে জুভেন্টাস ও বরুশিয়া ডর্টমুন্ড। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে। দ্বিতীয়ার্ধের 86 মিনিটে 4-2 গোলে এগিয়ে যায় জার্মানরা। এরপর ইনজুরি সময়ে 2 গোল করে ড্র নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।